নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি দোকানের মতো গরম গরম খাস্তা সিঙ্গারার রেসিপি। তো খাস্তা সিঙ্গারার রেসিপি বানানোর জন্যে প্রথমে আমরা স্টাফিংয়ে দেব ফুলকপি আর আলু। তো তার জন্যে প্রথমে আমি ফুলকপিগুলো ভালোভাবে চপ করে নিলাম। এরপরে আমরা আলুটাকে ভালোভাবে ছোটো ছোটো পিস করে নেব, কারণ তাড়াতাড়ি সেদ্ধ হবে তার জন্যে। এরপর ময়দাটাকে ভালোভাবে মেখে নেব। তো তার আগে ময়দার মধ্যে আমরা দেব তেল, লবণ, কালো জিরে আর চিনি। ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেলে এরকম দলা হয়ে আসবে, তখন বুঝতে হবে যে ভালোভাবে ময়াম দেওয়া হয়েছে। তো তারপরে জল দিয়ে ধীরে ধীরে মেখে নিতে হবে। বেশি মাখার দরকার নেই, যেমন ডো হয় তেমনি ডো মাখতে হবে আমাদের। তো তারপরে এটা আমরা 20 মিনিটসের জন্যে রেস্টিংয়ে রেখে দেব। এরপর আমরা স্টাফিংয়ের জন্য কাঁচা লঙ্কাটা কেটে নিয়ে আলু আর ফুলকপিটাকে সিদ্ধ বসিয়ে দিলাম। এবার স্টাফিংয়ের জন্যে প্রথমে ফুলকপিটাকে ভেজে নেব। তো গরম তেলে ফুলকপিটাকে দিয়ে দিলাম। দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ফুলকপিটা ভেজে নিয়ে এই যে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এবার আমরা ভেজে নেব বাদাম। বাদামের স্বাদ আমাদের খুব ভালো লাগে সিঙ্গারা স্টাফিংয়ে, তো আশা করি সবারই ভালো লাগে। তো দিলে স্বাদটা বেশ বেড়ে যায়। এরপরে আমরা দিয়ে দিলাম 5 ফোড়ন তেলে, কাঁচা লঙ্কা আর আদা। এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে করতে এর মধ্যে আমরা দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে দেব সামান্য জল দিয়ে নাড়াচাড়া করার পর আমরা এর মধ্যে দেব হলুদ গুঁড়ো। জল দিয়ে নাড়াচাড়া করার কারণ হলো যাতে মশলাটা পুড়ে না যায়, কারণ তেলের মধ্যে মশলা দিয়ে অনেক সময় পুড়ে যাওয়ার চান্স থাকে। এই জন্য জল দিয়ে নাড়াচাড়া করলাম। এরপর যে ভাজা ফুলকপিটা ভেজে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দেব। তো দেওয়ার পর ভালোভাবে মশলার সাথে ফুলকপিটাকে আমাদের নাড়াচাড়া করে মাখিয়ে নিতে হবে। এরপর আমরা দিয়ে দেব ধনে গুঁড়ো। ধনে গুঁড়োর স্বাদটা খুব ভালো লাগে সিঙ্গারাতে, তো স্কিপ করাটা একদম উচিত না আমার মতে। এরপরে যে সিদ্ধ আলুটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো সিদ্ধ আলুটাকে ভালোভাবে মশলার সাথে মাখাতে হবে, যাতে খুব সুন্দরভাবে প্রত্যেকটা আলুর সাথে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। তো আমি ভালোভাবে মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি। এই যে দেখো মাখানো হয়ে গেছে। এটা যতক্ষণ না আমার কড়াই থেকে উঠে আসছে ততক্ষণ নাড়তে হবে। এই পর্যায়ে এসে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে নাড়াচাড়া করব। তারপরে ভাজা বাদামটা দিয়ে আবারও এই স্টাফিংটার সাথে মিশিয়ে নেব। দেখো খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে আর ধীরে ধীরে কড়াই থেকে উঠে চলে আসছে। তাহলেই বুঝে নিতে হবে যে আমাদের স্টাফিংটা তৈরি, কারণ যখনই কড়াই থেকে উঠে আসবে তার মানে আমাদের এটা পুরোপুরি প্রপারলি রেডি হয়ে গেছে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটাকে তুলে নেব। এইবার আমরা স্টাফিংটাকে একটা পাত্রে তুলে নেব। আর ততক্ষণে আমার ওইদিকে ময়দাটাও রেস্ট হয়ে গেছে। তো আমরা এবার ময়দার ওইদিকে যাব। তো ময়দাটা ভালো করে মাখা হয়েছে কিনা এবার দেখব। মাখিনি, কারণ বেশি মাখার দরকার হয় না, এটা রেস্টিংয়ে রাখলেই খুব ভালোভাবে নরম হয়ে যায়। তো এই দেখো খুব সুন্দরভাবে আরেকবার মেখে নেব। মেখে নেওয়ার পর সুন্দরভাবে ছোট ছোট করে লেচি কেটে নেব। তো প্রথমে ময়দাটাকে ভালো করে রোল করে তারপরে আমরা চাকু দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এই একটা লেচি থেকে 2টো সিঙ্গারা হবে, তো সেই পরিমাণ মতো আমি লেচিগুলো কেটে নেব। তারপরে আমি এই লেচিগুলোকে একটা একটা করে বেলে নেব। প্রপারভাবে বেলতে হবে, যেমন আমরা লুচি বেলি বা রুটি বেলি সেরকমভাবে বেলার পর আমরা একটা চাকুর সাহায্যে কেটে নিলাম। এইবার কেটে নিয়ে একটা অংশ আমি তুলে নেব। তুলে নিয়ে এবার আমার লাগবে জল। তো একটা বাটিতে আমি জল নিয়ে প্রথমে ময়দার চারিপাশে ভালোভাবে জল দিয়ে লাগাবো, কারণ এটা যাতে স্টাফিংটা ভেতর থেকে না বেরিয়ে যায়, ভালোভাবে লক হয়ে যায়, তার জন্যে এই জলটা দেওয়া। তো এইভাবে খোলের মতো করে প্রথমে বানিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম এর ভেতরে আলুর স্টাফিংটা।
স্টাফিংটা দেওয়ার পর ময়দার মুখটাকে ভালোভাবে আটকে দিতে হবে। তার জন্য এখানে প্রথমে আমরা একটা ছোট ভাঁজ দিয়ে মুড়ে দেব। দেখো ভালোভাবে মুড়ে দিতে হবে যাতে পুরটা না বেরিয়ে যায়। এই যে আমাদের সিঙ্গারা তৈরি। এইভাবে আমি প্রত্যেকটা সিঙ্গারা বানিয়ে নিয়েছি। দেখো এদিকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। তেলটা খুব বেশি গরম হবে না, কারণ গরম হলে সিঙ্গারা পুড়ে যাওয়ার চান্স থাকে। তো আমরা বেশি গরম তেলে ছাড়বো না, তো তার জন্যে এই পর্যায়ে আমি সিঙ্গারাগুলো একে একে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর ধীরে ধীরে ভাজতে হবে, হালকা হাতে উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায় বা পুরগুলো বেরিয়ে না যায়। তো একটা একটা করে ধীরে ধীরে উল্টে দেব। খুব সুন্দরভাবে সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে, আপনি লাল লাল হয়ে গেছে হালকা হালকা। তো এই পর্যায়ে আমি সিঙ্গারাগুলো তুলে নেব। তেল ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি সিঙ্গারাগুলো। এইবার পরিবেশন করব গরম গরম চায়ের সাথে। সন্ধেবেলায় গরম গরম চায়ের সাথে সিঙ্গারাটা বেশ জমে যায়, দোকানের মতো একদম মুচমুচে খাস্তা। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।